ভোটের আগের রাতে পুরো গ্রাম হঠাৎ আলোয় ভরে উঠল। যে রাস্তায় কখনো লাইট জ্বলে না, সেখানেও আজ আলো ঝলমল। এত আলো হঠাৎ কোথা থেকে এলো? পরদিন সকালেই এলেন এলাকার এমএলএ প্রার্থী রাকিব, হাসি মুখে গাড়ির কনভয় নিয়ে। আপনাদের সেবা এসেছি। গ্রামের বাচ্চারা দৌড়ে গেল, কারণ আজ ফ্রি বিস্কুট আর চকোলেট দেওয়া হচ্ছে। সবাই খুশি। ভাইয়া আরেকটা দাও। রাকিব প্রতিটি বাড়িতে যাচ্ছেন, হাসছেন, কথা বলছেন। মনে হচ্ছে তিনি খুব কাছের মানুষ। আপনাদের সমস্যাই আমার সমস্যা। আপনাকে ধন্যবাদ, এটা আমার কর্তব্য। রাহাত, গ্রামের এক তরুণ, সবকিছু দেখছে। তার মনে প্রশ্ন, হঠাৎ কেন এত ভালো হলো? এর পেছনে কিছু আছে। এত ভালো কেউ হয়? আপনাদের ছেলেকে চাকরি দিতে পারি। এমএলএ রাকিব হঠাৎ রাহাতের বাড়িতে ঢুকলেন। মা অবাক হয়ে গেলেন। বাবা সম্মান দিয়ে বসালেন। রাহাত চমকে গেল। এত সহজে চাকরি? সে কিছু বলল না। সবাই চুপ করে আছেন। ভোটের পরে সব হবে। আমাকে জিততে দিন। ভোটের পরে সব হবে। রাকিব হাসলেন। কথাটা কানে বাজতে লাগলো। গ্রামে উৎসবের মতো পরিবেশ। রাস্তায় মাইক বাজছে, সবাই শুধু এক নাম শুনছে। সারা গ্রামে এই একটাই নামের ধ্বনি, রাকিব ভাই জিন্দাবাদ! রাকিব ভাই জিন্দাবাদ! রাহাতের বন্ধুদের মধ্যে আলোচনা শুরু হলো। এইবার সব বদলে যাবে, তারা একজন অন্যজনকে বলছে। রাহাত চুপ করে রইল। রাতে বাড়িতে আলোচনা শুরু হলো। মা বললেন, রাকিব ভালো মানুষ মনে হয়। বাবা কিছুটা সন্দিহান। সবাই এমনই বলে। পরদিন আবার নতুন প্রতিশ্রুতি। রাস্তা হবে, স্কুল হবে, স্বপ্ন দেখানো শুরু। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করলো, কারণ এতদিন কেউ কিছু দেয়নি। এইবার হয়তো কিছু হবে। এই প্রথম কেউ এত কিছু বলছে। আবার দেখল গ্রামের মধ্যে কিছু লোক রাতে টাকা বিলাচ্ছে। তার সন্দেহ আরো বাড়ল। সে দূর থেকে সব দেখল। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। কি ঠিক, কি ভুল? এটা কি সঠিক? বন্ধু বলল, এই সুযোগ বারবার আসে না। রাহাত দ্বিধায় পড়ে গেল। নেব না ছাড়ব? আবার এলেন, এইবার আরো বড় প্রতিশ্রুতি। গ্রাম যেন তার কথায় মুগ্ধ। আমি আপনাদের মানুষ, আমি আপনাদের মানুষ। রাহাত বুঝতে পারছে এখানে কিছু একটা লুকানো আছে, কিন্তু প্রমাণ নেই। সত্যিটা কি? ভোটের দিন ঘনিয়ে আসছে। উত্তেজনা বাড়ছে। সবাই অপেক্ষায়। কাল বড় দিন। রাহাত সিদ্ধান্ত নিতে পারছে না। সে কি সত্যের পাশে থাকবে, নাকি লোভে পড়বে? আমি কি করব? ভোটের আগের রাতটা অদ্ভুত নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে ঝড়। রাহাত জানে আজ কিছু একটা ঘটবে, আজ কিছু একটা ভুল হচ্ছে। হঠাৎ কয়েকটা বাইক এসে থামল। লোকজন নেমে বাড়ি বাড়ি ঢুকতে লাগলো। রাহাত দূর থেকে সব দেখছে। চুপচাপ দরজা খুললেন। থেকে টাকা বের হলো। মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। বদলে শুধু একটা কথা, ভোট। ভুলবেন না কাল। রাহাতের ভিতরটা কেঁপে উঠল। সে বুঝল এটাই সত্যি। সব প্রতিশ্রুতি ছিল একটা খেলা। এটাই কি উন্নয়ন? সে বাড়িতে দৌড়ে গেল, বাবাকে সব বলল। বাবা, আমি ভোটের জন্য টাকা দিতে দেখেছি। আমরা কি করব এখন? সবাই জানে, কেউ বলে না। এই কথাটা রাহাতকে ভেঙে দিল। এটাই বাস্তব। পরদিন ভোটের লাইন লম্বা। সবাই চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু চোখে অদ্ভুত দ্বিধা। কাকে দেব ভোট? সে ভোট দিল, কিন্তু মুখে কোনো হাসি নেই, কারণ সে জানে এটা শুধু শুরু। কয়েকদিন পরে ফলাফল বের হলো। রাকিব জিতে গেছে। গ্রামে আবার উৎসব। জিতেছি এই আমরা, জিতেছি আমরা। কিন্তু রাহাতের মনে শান্তি নেই। সে জানে এই জয়ের পেছনে কি আছে। তার চোখে আনন্দ নেই। এটা কি সত্যি জয়? দিন যেতে লাগলো। প্রতিশ্রুতির কোনো কাজ শুরু হলো না। রাস্তা আগের মতোই ভাঙা। কোথায় উন্নয়ন? স্কুলের অবস্থা একই রয়ে গেল। হাসপাতালে ডাক্তার নেই। মানুষ আবার হতাশ। সবই মিথ্যে ছিল।
একদিন রাকিবের অফিসে গেল। দাদা, একটা কথা ছিল, আমার একটা জরুরি প্রশ্ন আছে, দয়া করে একটু ভিতরে যেতে দিন। না, এখন সম্ভব না। কিন্তু এটা খুব দরকারি। কিন্তু তাকে ঢুকতেই দেওয়া হলো না। এখন সময় নেই। সে বাইরে দাঁড়িয়ে রইল, তার ভিতরে রাগ আর হতাশা। কিন্তু কিছু করার নেই। এটাই কি গণতন্ত্র? বাড়িতে ফিরতে মা সান্ত্বনা দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাহাত জানে সব ঠিক না, সময় লাগবে। রাতে সে একা বসে থাকে, তার চোখে পানি। নিজেকে দোষ দেয়। সে সিদ্ধান্ত নেই, পরের বার সে চুপ থাকবে না, সত্যের পাশে দাঁড়াবে। আমি বদল আনব। পরের দিন গ্রামের কিছু তরুণকে একত্র করলো, তাদের সত্যটা বোঝালো। সত্যি কি? ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো। মানুষ সচেতন হতে শুরু করলো। আমরা এখন ভাবতে শিখছি। হ্যাঁ, লোভের বদলে প্রশ্ন করছি। এটাই ছিল আসল জয়। সবাইকে বলবো, এগিয়ে যাও। শেষে রাহাত বুঝল, একটা ভোট শুধু একটা বোতাম না, এটা ভবিষ্যৎ বদলানোর শক্তি। সিদ্ধান্তটাই সব। তাই আপনারাও ভেবেচিন্তে ভোট দিবেন এবং সঠিক মানুষকে জয়ী করবেন। সে তোমার প্রয়োজনে পাশে থাকবে। ভিডিও যদি ভালো লাগে এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন। ধন্যবাদ।